আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার জমির বাইরের অংশ। এই যে দেখেন বাতাসের কারণে গাছের পাতাগুলো একটু এলোমেলো। আর দেখেন আমি জমির সাইড দিয়ে কোনো এক্সট্রা কোনো বেড়া দিই নাই, মানে বেড়াই তো বলে নেট দিয়ে যে বেড়া বেড়া দেই নাই, কারণ যাতে গরু বাছুর না ঢুকতে পারে। এভাবে এই যে মাছের যে জালটা, এটা সরাসরি নিচে পর্যন্ত লাগাই দিছি, কোনোরকম গরু বাছুর ঢুকতে পারে না। আর এখন তো ধান কাটা শেষ, এই যে দেখেন। তো আজকে আমি এই জমিতে কাজ করতেছি, ঘাসগুলো বসে করতেছি। আজকে বাজার নাই, তো বাজার ছাড়া দিনগুলোতে আমি জমিতে কাজ করি। আর বাজারের দিন সারাদিন বাজারে থেকে ফজরের পর থেকে এশারের পর পর্যন্ত, এশারের পর হয়ে বাজার থেকে আসতে আসতে। তো এই তিনটা রোল ব্যাট চালা দিছি, আর ওই প্রায় 7-8টা ব্যাট, সবগুলোই ঘাস কাটছি। কাইটটা এই 3টা চালা দিছি। এখন বাড়ি থেকে ভাত খাই আসলাম। এই যে পানি, আর এটা হচ্ছে আমার কাশি সেনিদা। এটাতে এমন কাজ করা যায় বলার মতো না। দেখেন আপনারা যারা কৃষি কাজ টাজ করেন, আপনারা বলেন এখানে 2, 4, 6, 8 প্রায় 12টা বেড। এই যে এখান থেকে এই 3টে বেড কিন্তু ঘাস কাটছি। মোট 12টা বেডের ঘাস কাটছি প্রায় 2-2.5 ঘন্টায়। তারপর এই 3টা বেড চালা দিছি। আর এতক্ষণ বাড়িতে বসে বসে মুভি দেখে আসছি, বেশি রৌদ্র ছিল। এখন 3:30 বাজে, এখন আবার আসছি। তো বুঝতে পারতেছেন, মানে সেরা কাজ আর কি, একটানা কাজ না, নিজের স্বাধীন মতো। আর এই যে দেখেন ঘাস কি পরিমাণ হয়েছে। এই কৃষি জমিতে ঘাস বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার জমিতে সবসময় দেওয়াতে সার ওষুধ দেওয়া থাকে, যে কারণে ঘাসগুলো একটু বেশি শক্তি পায়। আর আরেকটা কথা, কৃষি বিষয় কিছু কথা দেখেন, আপনাদের যারা চাষ করেন সবসময় এই যে এই জালিগুলা নিচে নামিয়ে দিবেন। নিচে নামিয়ে দিলে আপনাদের এই জালিগুলো সোজা হবে। এই যে দেখেন এটা আটকা পড়ে গেছে এখানে, যেভাবে হোক এই যে ভেঙে গেছে। তো বাঁকাই ভালো ছিল না কি, ভেঙে গেছে। এটা একবারে করছি, এখনো বীজও হয় নাই। আর এটা থাক, এক হাতে নামানো সম্ভব না, এক হাতে মোবাইল আর এক হাতে নামানো সম্ভব না। 2 হাতে সবাই নিয়ে নামাতে হবে, নামাইলে আপনার জালিগুলা ভালো হবে। এই যে এই রকটা কাটা দিলে এই যে সোজা সোজা হয়ে যাবে। তো এখন দেখি আজকে কতটুকু করতে পারি। আজকে টার্গেট আছে বিকালের মধ্যে এই ঘাসগুলা কাইটা বিকালের মধ্যে সার আনবো। আর আজকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আমার কাকাই লাগে, শামীম কাকা আসছিল, আয়সা জমিটা দেখে গেছে। আর বলছে যে ড্রেনগুলো, এই যে দেখেন এখানে ড্রেনটা, যে আমার সাধারণ ড্রেন, এগুলো আমি করতাম অবশ্য। উনি আসে আমাকে এই যে ড্রেনটা কীভাবে করতে হবে, মাঝখানে ড্রেনটা দেখাই দিয়ে গেছে, যে এই নালাটা, একটা নালা বেশি গভীর করে, যেন পানি, এখন তো বর্ষার সিজন, পানিটা যেন বেশি না লেগে থাকে, এ কারণে ড্রেনটা করে দেখাই দিয়ে গেছে। আর কি কি পরামর্শ দিয়ে গেছে, কি করব না করব সব কিছুই। তো আর ভিডিও বড় করব না, কাজের সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।